السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحابه وبارك وسلم. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহতি জলসায় আসার তৌফিক দান করেছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেই মহামানব আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর ও আদর্শ সমাজ উপহার দিয়েছেন, এই জন্য সেই নবীর উপর আমরা এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আজকে আমরা যেই সময়টার মধ্যে অবস্থান করছি, আজকে এই আসমানের নিচে জমিনের উপরে কোথাও কোনো বিধ্বস্ত বাড়িঘর বিরান জনপদের সন্ধান পাওয়া গেলে খোঁজ নিয়ে দেখা যাবে এই অসহায় মুসলমানদেরই। চারদিকে নির্যাতিত নিপীড়িত মুসলমানের আত্মচিৎকার আর হাহাকার, ঠিক কিনা? আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন একটা অবস্থা বিরাজমান ছিল। সেই অবস্থাটা এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল, মানুষ ভুলে গিয়েছিল তার মহান সৃষ্টিকর্তাকে। মানুষ ভুলে গিয়েছিল কি তার উদ্দেশ্য, মানুষ ভুলে গিয়েছিল তারা কোন পথে চলবে। হযরত ঈসা আলাইহিস সালামের
আসমানে চলে যাওয়ার পর প্রায় 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোন নবী এবং রাসূলের আগমন ঘটেনি। এই জন্য মানুষগুলো একেবারে দিশেহারা হয়ে গিয়েছিল। মানুষগুলো নবী না থাকার কারণে, ইলম না থাকার কারণে তারা কিসের ইবাদত করবে? তারা যখন আগুনকে দেখতো, তারা মনে করত এই আগুন যেহেতু তাদের অনেক উপকার করছে, এই আগুন যেহেতু শীতের সময় তাদের উষ্ণ তাপ দিচ্ছে, এই আগুন যেহেতু তাদের রান্না বাড়ার কাজে ব্যবহার হচ্ছে, তাহলে তারা মনে করলো এই আগুনই মনে হয় তাদের স্রষ্টা। এই জন্য তারা আগুনের ইবাদত করতে শুরু করলো। তারা যখন দেখলো তাদের সামনে বড় বড় গাছ তাদেরকে ছায়া দিচ্ছে, এই ছায়ার মধ্যে বসে তারা তাদের কাজকর্ম করতে পারছে, তখন তারা ওই গাছের ইবাদত করতে শুরু করলো। তারা যখন দেখলো এই পাথর কেটে পাথরের গুহার মধ্যে তারা ঘর বাড়ি নির্মাণ করতে পারে, এই জন্য তারা এই পাথরটারই ইবাদত করতে শুরু করলো। শুধু তাই নয়, মানুষের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল, ওই মানুষগুলো সামান্য ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। সামান্য একটু কথা কাটাকাটি নিয়ে এলাকায় এলাকায় ঝগড়া হয়ে যেত, এমনকি রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে যেত। এমন একটা পরিস্থিতি তখন বিরাজমান ছিল। এমনকি নিজের কন্যা সন্তানকে, জীবিত কন্যা সন্তানকে তারা মাটির মধ্যে দাফন করে দিত। এমন একটা পরিস্থিতি ছিল। আল্লাহ পাক এমন অবস্থার বর্ণনা করতে গিয়ে সূরাতুল আলে ইমরানের 103 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার فانقذكم منها. You are on the brink of the beat of fire. Allah save you in this. Allah Ta'ala বলেন, وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ, তোমরা তো একেবারে জাহান্নামের নিকটে অবস্থান করছিলেন। আল্লাহ তোমাদের সেখান থেকে পরিত্রাণ দিয়েছেন। তোমরা যদি ওই সময়টার মধ্যে ইন্তিকাল করতা, তোমরা বিনা হিসেবে জাহান্নামে চলে যাইতা। তোমাদের অবস্থাটা এমন খারাপ হয়ে গিয়েছিল, তোমরা যদি ওই সময় মারা যাইতা, তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইতে। আল্লাহ পাক তোমাদের সেখান থেকে পরিত্রাণ করেছেন। আল্লাহ সেই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 107 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We sent thee not, but it is mercy, যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি সমস্ত দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে পাঠানোর পর যত আইয়ামে জাহিলিয়াতের যুগ আছে, যত ভ্রান্ত মতবাদ আছে, যত কুফরি মতবাদ আছে, যত অসামাজিক কাজকর্ম আছে, আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এগুলোকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে কিনা? সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শন করার দরকার আছে না নাই? সেই নবীকে মহব্বত করা আমাদের ঈমানের অংশ। বুখারী শরীফের 6632 নম্বর হাদিসটি এখন আপনাদের সামনে উল্লেখ করছি।
عن عبد الله بن هشام رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم لا والذي نفسي بيدي হে ওমর তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করতে না পারবা ওমর ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না فقال عمر يا رسول الله فإنه الآن والله لأنت أحب إليك من نفسي عمر رضي الله تعالى عنه বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি قال رسول الله صلى الله عليه وسلم فإنه الآن يا عمر হে ওমর তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছো সুবহানাল্লাহ ওমরকে চিনেন ওমরকে কাকে বলেছেন এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরকে চিনো মুসলমান ওমর কেমন বড় মাপের সাহাবী হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبيا لكان عمر হে মুমিনরা এই পৃথিবীতে যদি আমার পরে যদি দুনিয়াতে আল্লাহ কোন নবী পাঠাইতেন কি করতেন আল্লাহ যদি আমার পরে কোন নবী দুনিয়াতে পাঠাইতেন তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইতেন সুবহানাল্লাহ তাহলে ওমর কত বড় মাপের সাহাবী ওমর কত বড় মাপের সাহাবী সেই ওমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করতে না পারো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না তাহলে সেই ওমরকে যদি আমার রাসূল এই কথা বলতে পারে আপনি আর আমি কতটুকু ইবাদতগুজার বান্দা হয়ে গেছি আপনি আর আমি কত পাক্কা মুসলমান হয়ে গেছি তাহলে আপনার আর আমার ঈমানের কতটুকু পাওয়ার এই জন্য আপনার আর আমাকে পরিপূর্ণ মুমিন দাবি করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আর আমাকে ওমরের মতো ঈমান তৃপ্ত মোহাব্বত রাসূল কি করতে হবে ওমর কতটা রাসূলকে মোহাব্বত করতে জানেন ওমরের ঈমানের পাওয়ার কতটুকু ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন ইসলাম তখনও লুকায়া লুকায়া নামাজ আদায় করত মুসলমানরা তখনও লুকায়া লুকায়া নামাজ আদায় করে লুকায়া লুকায়া আযান দেয় লুকায়া লুকায়া কোরআন তেলাওয়াত করে ওমর ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কতগুলো মানুষ মুসলমান হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মাত্র 40 জন মানুষ আমরা মুসলমান হয়েছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার হাত ধরে আসেন ওমর রাসূলের হাত ধরে নিয়ে সেই কাবা শরীফের কাছে গিয়ে বললেন হে কাফেরের বাচ্চা কাফের আসো কে আসবে আসো আজকে আমরা এই কাবার প্রাঙ্গণের মধ্যে
আজকে আমরা নামাজ আদায় করব। আছো কোন বীর নওজোয়ান, আসো আমার সাথে মোকাবেলা করার জন্য আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সাথে সাথে মুসলমানদের ঈমানের পাহাড় বেড়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান সেই কাবার প্রান্তরে গিয়ে, সেই কাবা শরীফের মধ্যে গিয়ে আযান দিয়ে নামাজ আদায় করেছে। শুধু তাই নয়, ওমর কেমন বড় মাপের সাহাবী, ওমর কেমন বড় মাপের সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে যাবেন, কিন্তু সমস্ত সাহাবী লুকায়া লুকায়া হিজরত করে মদিনায় চলে গেলেন। হিজরত করে লুকায় লুকায় মদিনায় চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা তরবারি নিয়া কাবা শরীফের কাছে গিয়া বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো আমাকে আজকে বাধা প্রদান করবা? আমি ওমর হিজরত করে আজকে মদিনায় চলে যাব। আমি হিজরত করে মদিনায় চলে যাব। আমি ওই পাহাড়ের নিচে অবস্থান করব। তোমাদের যদি কোনো নওজোয়ান থাকে, তোমাদের মধ্যে যদি কোনো বীর নওজোয়ান থাকে, তার স্ত্রীকে যদি সে বিধবা করতে চাও, তাহলে আমার সাথে পাহাড়ের নিচে মোকাবেলা করবে। কোন সন্তান যদি তার পিতাকে সন্তান হারা করতে চায়, তাহলে সে যেন আমার সাথে মোকাবেলা করে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঘোষণা দিয়ে তিনি মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। ওমর হলো সেই বড় মাপের সাহাবী। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি রাসূল তার ঈমানের পরিপূর্ণতার জন্য তার রাসূলের প্রতি নিজের থেকে বেশি মহব্বত করার কথা বলে, তাহলে আপনার আর আমাকে রাসূলকে মহব্বত করতে হবে না? অবশ্যই করতে হবে। আপনি আর আমি যদি রাসূলকে আমার নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে না পারি, তাহলে আমরা মুমিনই হতে পারবো না। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। If you should love Allah, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, then follow me. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনুসরণ করো। Allah will love you and forgive you your sin. Allah is forgiving and merciful. আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে রাসূলের অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ দুনিয়াতে আমাদের কিছু ফায়দা দান করবেন। সেটা হচ্ছে, আল্লাহ বলেন, তোমরা যদি রাসূলকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে রাসূলকে ভালোবাসবো রাসূলের সম্মান বৃদ্ধির জন্য নয়, বরং আমাদের নিজেদের উপকারের জন্য। রাসূলের কোনো উপকারের জন্য নয়, বরং আমাদের নিজেদের উপকারের জন্য আমাদের রাসূলকে ভালোবাসতে হবে। প্রধানমন্ত্রীর পিএসকে যদি আপনি মহব্বত করেন, প্রধানমন্ত্রীর আপনার নিকটতম আত্মীয় স্বজন তাদেরকে যদি মহব্বত করেন, দেখবেন প্রধানমন্ত্রী আপনার প্রতি সুদৃষ্টি রাখবে, ঠিক কিনা? আজকাল দেখা যায় প্রধানমন্ত্রীর প্রেস কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যায়। কেন জানেন? প্রধানমন্ত্রীর একটু সুনজর থাকার কারণে। এই জন্য মুসলিম ভাই বোনেরা, রাসূলের প্রতি যদি আমরা মহব্বত করি, আল্লাহ স্বয়ং রাসূলকে ভালোবাসেন। আর আমরা যদি রাসূলকে মহব্বত করি, তাহলে আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এবং আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা রাসূলকে ভালোবাসবো আমাদের নিজেদের লাভের জন্য। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله تعالى عنه قال
ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله كما يكره أن يلقى في النار رسول الله صلى الله عليه وسلم বলেন ثلاثة من كنا وجد فيهن حلاوة الإيمان তোমাদের কারো ভিতরে যদি তিনটা গুণ বিদ্যমান থাকে তোমাদের কারো ভিতরে যদি তিনটা গুণ বিদ্যমান থাকে তাহলে তোমরা ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবা তোমরা ঈমানের মজা পাইবা মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে এবং সব কিছুর চাইতে মহব্বত করতে পারো দুই নাম্বার ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ আর মানুষকে ভালোবাসো যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারো তাহলে তোমরা ঈমানের স্বাদ পাইবা তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কুফরে লিপ্ত হওয়াকে কুফরে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করে কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার যেমনি ভাবে সে জাহান্নামে পতিত হওয়াকে আগুনের ভিতরে পতিত হওয়াকে লাফ দেওয়াকে অপছন্দ করে তাহলে আমরা এখানে তিনটা জিনিস বুঝতে পারলাম আমরা যদি ঈমানের স্বাদ পাইতে চাই আমরা যদি আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে মজা পাইতে চাই তাহলে আমাদের ভিতরে তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে হবে দুই নাম্বার গুণ হচ্ছে আমি কাউকে ভালোবাসবো কোন মুসলমানকে ভালোবাসবো আমাদের মা বোনকে ভালোবাসবো কিসের জন্য একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো আমরা কোন দুনিয়ার লোভে ভালোবাসবো না আমরা কোন সম্পত্তির লোভে আমাদের বোনদেরকে করব না আমরা কোন এলাকার মানুষকে তার ক্ষমতার বড়াইয়ের কারণে কোন ক্ষমতার ডরে তাকে সালাম দিব না আমরা তাকে সম্মান করব আল্লাহর জন্য আমরা যদি আল্লাহর জন্য সম্মান করতে পারি আল্লাহর জন্য মহব্বত করতে পারি তাহলে আমরা ঈমানের স্বাদ পাবো এবং শেষ কথাটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর হাবিব বলেন যে তোমরা কুফরিতে পতিত হওয়াকে কুফরে ফিরে যাওয়াকে অপছন্দ করবা কুফরকে অবশ্যই অবশ্যই আমাদের অপছন্দ করতে হবে কুফরি শিরকি কাজগুলোকে আমাদের অপছন্দ করতে হবে আমরা যদি অপছন্দ না করি আমরা যদি সেই মাজারের মধ্যে গিয়ে সিজদা দেই আমরা মসজিদের মধ্যেও সিজদা দেই আবার সেই মাজারের মধ্যে গিয়েও সিজদা দেই শাহজালাল শাহপরানের মাজারে গিয়ে সিজদা দেই শাহালির মাজারে গিয়ে সিজদা দেই সেই রকম আপনার গোলাপশার মাজারে গিয়ে সিজদা দেই এরকম আট্রসির মাজারে গিয়ে সিজদা দেই ল্যাংটার পা ধরে বসে থাকি এরকম গামছা বাবার কাছে গিয়ে যদি বসে থাকি তাদের কাছে যেতে যদি আমাদের ভালো লাগে বোঝা যাবে আপনার ঈমানের কোনো দাম নাই আপনার ঈমানের কোনো মূল্য নাই আপনার ঈমান নষ্ট হয়ে গেছে ঠিক কি না মুসলমান আপনি কেমন মুসলমান আপনি কিসের মুসলমান আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন নামাজের মধ্যে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নামাজের মধ্যে আপনি বলছেন প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের মধ্যে আপনি বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর ওরকম শাহজালাল শাহপরানের মাজারে গিয়ে বলেন বাবা আমার একটা সন্তান দরকার বাবা আমার একটা চাকরির দরকার বাবা আমার ক্ষেতের মধ্যে ফসল হচ্ছে না বাবা আমার সন্তানাদি লেখাপড়া করে না বাবা আপনি আমাকে কিছু টাকা দেন আমাকে একটা ছেলে দেন আমাকে একটা মেয়ে দেন আপনি কিসের মুসলমান যেই নবী এই শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে
যেই মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের দেশ ত্যাগ করতে হয়েছে, কাফের মুশরিকদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে, রক্ত ঝরতে হয়েছে, আর তুমি মুক্তির পক্ষে কথা বলো, তুমি মূর্তির পক্ষে কথা বলো, তুমি কেমন মুসলমান? টকশোর মধ্যে তুমি মূর্তির পক্ষে কথা বলো, যারা মূর্তির বিরুদ্ধে কথা বলে তাদেরকে হত্যা করো, তাদেরকে তুমি জেলখানায় বন্দী করে রাখো, তুমি কেমন মুসলমান? তোমার এলাকার মধ্যে মাজারের মধ্যে সেজদা হয়, তোমার বাড়ির পাশের গলির মধ্যে ওই রকম দেওয়ানবাগের পূজা করে, আর তুমি নিজেকে মুসলমান দাবি করো, তুমি কেমন মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলেছেন জানেন? আমাদের ঈমানের স্বাদ পেতে হলে আমাদের এই তিনটা জিনিস আমাদের দরকার। আমরা এখন ঈমানের স্বাদ পাই না মুসলমান। আমরা নামাজ পড়তে গেলে আমরা চারিদিকে খালি খুঁজাখুঁজি করি, কখন ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে গেল, ফরজটা কখন শেষ হয়ে গেল। জুমার নামাজের শেষ হওয়ার সাথে সাথে আর কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এমন একটা অবস্থা হয়ে গেছে, সামনে তারাবির নামাজ যখন আসছে, ইমাম সাহেবরে আগেই কয়া দেয়, ইমাম সাহেব 8 রাকাত তারাবির নামাজ পড়াইবেন। পড়ানোর পরে কিন্তু সূরা নাস, সূরা ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ আর ইন্না আতাইনাকাল কাউসার দিয়া এই নামাজটা শেষ করবেন। খবরদার খবরদার, বড় কোনো সূরা নিতে পারবেন না। ওই যে আমার খবরটা চইলা যাইতাছে, আমার ওই যে নাটকটা চইলা যাইতাছে, আমার একটা টক শো চইলা যাইতাছে। কেমন মুসলমান? মসজিদের ভিতরে আইসা খালি খুঁজে কত তাড়াতাড়ি নামাজ শেষ হবে। আমার নবী কত সুন্দর করে নামাজ পড়তেন জানেন? নবী আমার যখন রমজান মাসে তারাবি নামাজ পড়তেন, এশারের পর থেকে তারাবি নামাজ শুরু করতেন, যেতে যেতে এরকম ফজরের আগ পর্যন্ত হয়ে যাইত, রাসূলের পা গুলো ফুলে যাইত, তারপরও নবী আমার ওইরকম নামাজ আদায় করতে থাকতো। আজকে আমরা ঈমানের মজা পাই না মুসলমান। সাহাবীরা ঈমানের মজা পেয়েছিল। কেমন মজা পেয়েছিল জানেন কিনা? আবু দাউদ শরীফের মধ্যে 198 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। ওয়ালাম্মা রাআল মুহাজিরু মা বিল আনসারি মিনাদ দামি, এক সাহাবী, 2 সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পাহারাদারির জন্য ওই আপনার পাহাড়ের 2 রাস্তার, 2 পাহাড়ের মাঝখানে 2 জন সাহাবী, একজন হলো মুহাজির আরেকজন হলো আনসার সাহাবী, এই 2 সাহাবীকে দাঁড় করাইয়া দিয়া বললেন, এই 2 সাহাবী তোমাদের কাজ কি জানো? তোমরা আজকে সারা রাত এই উপত্যকার মধ্যে তোমরা পাহারা দিবে, কোন শত্রু দল এদিক দিয়ে আসছে কিনা তোমরা লক্ষ্য রাখবা। ওই আনসার সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আর মুহাজির সাহাবী সে ঘুমায় গেলেন। বললেন, ভাই তুমি ঘুমাই থাকো, আমি নামাজ পড়তে থাকি আর পাহারা দিতে থাকি। যেহেতু শত্রু আসলে 2 পাশেই যেহেতু আমাদের পাহাড়, আর শত্রু আসলে এই দিক দিয়েই আসবে, এই জন্য তুমি ভাই ঘুমায়া থাকো, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া থাকি। ওয়ালাম্মা আল মুহাজিরু মা বিল আনসারি মিনাদ দামি, ওই মুহাজির সাহাবী দেখতে পাইলেন, এক মুহাজির সাহাবী দেখতে পাইলেন ওই আনসার সাহাবীর শরীরের মধ্যে একটা কাফের সৈন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার সাথে সাথে ওই মুহাজির আনসার সাহাবী নামাজের মধ্যে থেকেই ওই তীরটা নিক্ষেপ করার সাথে সাথে তীরটা ছুঁড়ে ফেলে দিলেন। অর্থাৎ শরীর থেকে শরীরের মধ্যে তীর নিক্ষেপ হয়েছে, তিনি তীরটা ছুটাইয়া দিলেন, আবার নামাজ পড়তে শুরু করলেন, আবার আরেকটা তীর নিক্ষেপ করলো, ওই শত্রু বাহিনী আরেকটা তীর নিক্ষেপ করলো, তিনি তীরটা আবার ছুটাইয়া নামাজ পড়তে শুরু করলেন। এরপরে ওই কাফের সৈন্য আরেকটা তীর নিক্ষেপ করলো। বলে এটা কি মানুষ নাকি গাছ তিনি বুঝতে পারলেন না। যদি এটা মানুষ হইতো, আমি একটা তীর নিক্ষেপ করছি, সাথে সাথে তো ছটফট করার কথা। ওই কাফের বাহিনী আরেকটা তীর নিক্ষেপ করে পরপর 3টা তীর নিক্ষেপ করে ফেললো। ওয়ালাম্মা রাআল মুহাজিরু মা বিল আনসারি মিনাদ দামি, মুহাজির ওই আনসার বাহিনীর
শরীর থেকে যখন রক্ত গড়ায়া পড়তে পড়তে মুহাজিরের শরীরের মধ্যে এসে লাগলো, শরীর ভিজা গেল। ওই মুহাজির সাহাবী ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। কওলা সুবহানাল্লাহ, ওই মুহাজির সাহাবী বলল সুবহানাল্লাহ, আলা আম্বাহতানি আউয়ালা মা রা। ওই মুহাজির সাহাবী বলল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেমন ঈমানওয়ালা মানুষ! মুহাজিরের শরীরের মধ্যে রক্ত গড়ায়া গড়ায়া যখন আসলো, তার শরীর ভিজে গেল, তখন মুহাজির সাহাবী ঘুম থেকে উঠে বললেন সুবহানাল্লাহ। ওই আনসার সাহাবীরকে বললেন, এরকম সুবহানাল্লাহ বলে সতর্ক করলেন। আনসার সাহাবী তার নামাজ শেষ করে ওই মুহাজির সাহাবী বললেন আলা আম্বাহতানি আউয়ালা মা রামা। আনসার ভাইকে বলল, ভাই তুমি যে কি কাজ করছো? তোমার শরীরের মধ্যে 3টা তীর লাগলো, আর তুমি আমাকে একটু বললে না আউয়ালা মা রামা, প্রথম যখন তীর লাগছে তুমি তখনই আমারে বলতা। মুহাজির সাহাবীর এই কথা শুনে ওই আনসার সাহাবী কি জবাব দেয় জানেন কিনা? আনসার সাহাবী জবাব দেয়, কুনতু ফি সূরাতিন আকরাউহা, আমি নামাজের মধ্যে এমন একটা সূরা পড়তেছিলাম, সূরার মজা আমার অন্তরের ভিতরে গাইতে গেছে। ফালাম উহিব্বান আকতাহা, আমি চাই নাই এই কোরআন তেলাওয়াতের মজা, কোরআন তেলাওয়াতের কি স্বাদ, কোরআন তেলাওয়াতের কি মজা, নামাজের কি মজা, আমি তো কোরআন তেলাওয়াতের মজার মধ্যে ঢুকে গেছিলাম। এই জন্য আমি পছন্দ করলাম না, আমি চাইলাম না যে এত তাড়াতাড়ি শেষ করে দেই। সুবহানাল্লাহ। আরে ভাই, 3টা তীর লাগছে। কয়টা তীর? 3টা তীর লাগছে ওই সাহাবীর শরীরে। সাহাবী বলে, ওই আনসার সাহাবী বলে যে আমি কোরআন তেলাওয়াতে এমন মজায় ডুবে গিয়েছিলাম যে আমি চাই নাই যে এত তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত শেষ করি। आशिकू का क्या मजा है, माशिकू से पूछियो, शाहे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। আপনার কাছে এটা হাস্যকর মনে হতে পারে, অবান্তর মনে হতে পারে মুসলমান, এইটা আমি আবু দাউদের 198 নম্বর হাদিসে উল্লেখ করেছি। আমার রাসূল সত্য বলেছেন, আমার সাহাবীরা সত্য বলেছেন, এই ঘটনা 100% সত্য। তোমার মনে লাগতেও পারে, নাও লাগতে পারে, এমনই ছিল সাহাবীদের ঈমান, এমন ছিল সাহাবীদের ঈমান। তারা তাদের ঈমানের এত মজা পাইতো, আর আপনি আর আমি নামাজের মজা পাই না। আযান দিয়ে দেয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেয়, আমরা মসজিদে আসি না। ইমাম সাহেব যখন দাঁড়ায় যায়, অনেকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে, আবার অনেকে টিভি বন্ধ করে আসতে মন চায় না, এই জন্য তারা বাড়িতেই বসে থাকে। হে আমগের মা বোন, হে আমগের যুবক, তোমাদের হাতে ধরে বলি, তোমাদের পায়ে ধরে বলি, আর কতদিন তোমাদের যৌবন থাকবে, আর কতদিন তোমাদের শক্তি থাকবে? কোমর ঝুঁকে হয়ে মিথলে কামানি, কোই নানা হুয়া কোই নানি হুই। হে যুবক, তোমার শরীরের মধ্যে টাটকা রক্ত ছিল, তুমি একদিন টাটকা নওজোয়ান ছিলা, আজকে তুমি বুড়া হয়ে গেছো। আজকে তোমাকে মানুষ উমুকের নানা বইলা ডাকে, উমুকের নানি বইলা ডাকে। হে মুসলমান, হে আমগায়ের মা বোনেরা, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এক সময় তুমি যখন আমগায়ের মধ্যে আসছো, তোমাকে বলেছে উমুকের বউ, তোমাকে বলেছে ওই যে বাদশা মিয়ার বউ, আজকে তোমারে কি কইয়া ডাকে জানুনি? তোমারে বলে ওই যে ইসুমের দাদি যাইতাছে, ওই যে ইসুমের নানি যাইতাছে, কোমর ঝুঁকে হয়ে মিথলে কামানি, কই নানা হুয়া কই নানি হুই। আজকে তোমাদের কোমর এমন বাঁকা হয়ে গেছে, তোমাদের কোমর এমন বাঁকা হয়ে গেছে, তুমি তো এমন টাটকা নওজোয়ান ছিলা, তোমার কোমর তো এমন তীরের মতো বাঁকা হয়ে গেছে, কেউ নানা হয়ে গেছো, কেউ নানি হয়ে গেছো, তোমাদের এমন যৌবন থাকবে না।
শক্তি থাকবে না মুসলমান। ঈমানের মজা যদি পাইতে চাও রাসূলকে মহব্বত করতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা যদি রাসূলকে মহব্বত না করে তোমাদের জন্য কি শাস্তি আছে। আমরা রাসূলকে মহব্বত যদি না করতে পারি আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের কি শাস্তি দিবেন। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমরা যদি, হে রাসূল আপনি বলে দেন, তোমরা যদি তোমাদের ধন সম্পদ, তোমাদের পিতামাতা, তোমাদের বাড়িঘর এবং সব কিছুর চাইতে যদি রাসূলকে মহব্বত করতে না পারো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহর আদেশ আসার পর্যন্ত অপেক্ষা করো। মুহাদ্দিসিন ইকরাম বলেন, ইবনে কাসিরের মধ্যে বলেন, ফালানজুরু মা ইয়াহল্লু বিকুম মিন আকাবিহি ওয়া নাকালিহি, আল্লাহর আযাব এবং গজব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো মুসলমান। এই জন্য আমরা যদি রাসূলকে মহব্বত না করি আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়ে, আল্লাহ আমাদের উপর কোন জালেম সরকার পাঠিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন। এই জন্য আমাদের রাসূলকে মহব্বত করতে হবে আমাদের ঈমানের অংশ হিসেবে, এবং আমাদের ঈমানের স্বাদ পাইতে হলে আমাদের রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে কিভাবে আমরা মহব্বত করব? আল্লাহ তাআলা সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর হাবিব তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে তোমরা সেগুলোকে আঁকড়ে ধরো, আর যা কিছু নিষেধ করেছে তোমরা সেগুলো থেকে নিষেধ থাকো, তোমরা বিরত থাকো। মুসলমান, আজকে তোমার নামাজ পড়তে ভালো লাগে না, রাসূলের সুন্নাত পালন করতে ভালো লাগে না মুসলমান, রাসূলের অনুসরণ করতে ভালো লাগে না তোমার, রাসূল যা বলেছে সেগুলো মানতে ভালো লাগে না, তুমি নেইমার আর মেসির মতো কাটিং দাও মুসলমান। রাসূলের সুন্নাত তোমার ভালো লাগে না, রাসূলের টুপি তোমার ভালো লাগে না, রাসূলের দাড়ি তোমার ভালো লাগে না, রাসূলের জুব্বা তোমার ভালো লাগে না, রাসূলের পাঞ্জাবি তোমার ভালো লাগে না, নেইমারের মতো কাটিং দাও আর মেসির মতো কাটিং দাও, আর তোমরা নব্য জাহিলিয়াত ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি তোমরা এই বাংলাদেশের মধ্যে আমদানি করো, ঠিক কি না? সেন্ট ভ্যালেন্টাইন ডে কোন মুসলমানদের ঐতিহ্য হতে পারে না। বিশ্ব ভালোবাসা দিবস, আমরা এটাকে বলে বিশ্ব বেহায়া দিবস, ঠিক কি না? হে মুসলমান, আজকে তোমার মা বোন, তোমার সন্তান ভ্যালেন্টাইন ডে নামে, সেন্ট ভ্যালেন্টাইন ডে নাম, আজকে আমাদেরকে ভালোবাসা দিবস নামে সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টানদের একটা ধর্মীয় নীতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেন্ট ভ্যালেন্টাইন যদি ভালোবাসা দিবস হয়, কোন ডিকশনারির মধ্যে খুঁজে যদি সেন্ট ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা দিবস হয়, তাহলে আমার হাত কেটে ফেলবো। মুসলমান সমাজ, তোমাদেরকে আজকে ইহুদি খ্রিস্টান আর ওই রকম ভারত থেকে আমদানি করা এই সেন্ট ভ্যালেন্টাইন আজকে তোমাদের সমাজের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, তোমাদের নব্য জাহিলিয়াত ঢুকে দেওয়া হয়েছে, তোমাদের মা বোনদের ঈমান হরণ করার জন্য, তোমার সন্তানকে উলঙ্গ করার জন্য, তোমার সন্তানের ঈমান নষ্ট করার জন্য এরকম সেন্ট ভ্যালেন্টাইন ভালোবাসা দিবস নামে তোমাদের সমাজের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজকে তারা এরকম ভালোবাসা দিবস পালন করছে, ওই টিএসসি মোড়ের মধ্যে, রমনার বটপুরের মধ্যে কারা ভালোবাসা দিবস পালন করে? তোমার মা, তোমার বোন, তোমার সন্তান এই ভ্যালেন্টাইন ডে পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়াল কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই হচ্ছে অভিভাবক, তোমাদের এই অভিভাবকত্ব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। তাই তোমার বোনের পায়ে শিকল দিয়ে রাখো, এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যেন তোমার বোন ঘর থেকে বের হতে না পারে, তোমার মেয়ে যেন ভালোবাসা দিবসের নামে পার্কে গিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে না ঘুরতে পারে, আর স্কুল কলেজ ইউনিভার্সিটির গুলোতে এরকম বিদায় অনুষ্ঠান বা
এই বিদায় অনুষ্ঠানের নামে রেড ডে পালন করে, তোমার খোঁজ নাই তোমার বোনের শরীরের মধ্যে অশ্লীল বাক্য রেখে দিচ্ছে। তুমি তোমার বোনের, তোমার মেয়ের ড্রেসটা চেক করে দেখো, কত অশ্লীল বাক্যগুলো, কত বেহাপনার শব্দগুলো তোমার বোনের শরীরের মধ্যে লিখে দিচ্ছে। আর তুমি এরকম দেখে দেখে তোমার বোনের ছবি ফেসবুকে আপলোড করছো। তুমি কেমন মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর তুমি কত বড় দায়ুস, তোমার বোনের ছবি ফেসবুকে আপলোড করে নাইস লিখে দাও, আর তোমার বন্ধু বিউটিফুল কমেন্ট করে। তুমি কেমন মুসলমান? তোমার বোনের ছবি তুমি ফেসবুকে ছেড়ে দাও, তোমার মেয়ের ছবি তুমি ফেসবুকে ছেড়ে দাও, তোমার বোনকে উলঙ্ঘনা করে তুমি রাস্তায় নিয়ে বের হও। তুমি কেমন মুসলমান? তুমি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় তুমি হচ্ছে দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি আদ-দায়ুস। আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে কখনো পরিচ্ছন্ন করবে না, তাদের দিকে তাকাবেন না। এর মধ্যে একটা হচ্ছে যারা পিতামাতার সাথে নাফরমানি করছে, ৩ নাম্বার হচ্ছে যারা দায়ুস। এই জন্য আপনার আমার বোনকে, আপনার আমার সন্তানকে আমাদের হিফাজত করতে হবে। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যেন সে ঘর থেকে বের হতে না পারে, এমন অপসংস্কৃতিগুলো যেন আমাদের সমাজের মধ্যে প্রচলিত না হতে পারে। বিবাহ শাদী অনুষ্ঠানগুলোতে যেন একটা গানও না বাজে, কোনো মাজারগুলোতে যেন একটা বাতিও না ধরে, কোনো মন্দিরগুলোতে, কোনো মাজারগুলোতে কোনো মুসলমানের সন্তান যেতে পারবে না। মুসলমানের সন্তান বাজারে যেতে পারে না, মুসলমানের সন্তান এরকম দুর্গা পূজায় যেতে পারে না, মুসলমানের সন্তান এরকম শিরিক কাজ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, লাইনা শাক্তা লা হাবাতান্না আমালুক। হে নবী, আপনি যদি জীবনে কখনো শিরিক করেন আপনার আমলগুলো কেটে দিব। তাহলে আমাদের সকলকে আমাদের ঈমানের হিফাজত করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছে আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই কথাগুলো বলতেছিলাম, আমাদের রাসূলকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আর রাসূলকে আমরা ভালোবাসবো রাসূল হিসেবে, রাসূলকে আমরা খোদা মনে করি না, ঠিক কিনা? রাসূলকে ভালোবাসার মধ্যে আমাদের সামঞ্জস্যতা থাকতে হবে। এমন কিছু মানুষ আছে বেশি ভালোবাসা, বেশি আবেগ দেখাতে গিয়ে এমন কিছু কথা বলে, এমন কিছু কাজ করে যা ইসলাম কখনো সমর্থন করে না। কিছু মানুষ আছে দেখবেন বলে রাসূল হলো নূরের তৈরি, রাসূল হলো আল্লাহ, রাসূলই হলো আল্লাহ। নাউযুবিল্লাহ। একটা গান আপনারা শুনেছেন, এক ভণ্ড এক গান গায় যে আল্লাহর দন নবীর দিয়া না, আল্লাহ গেলেন গায়েব হয়া, নবীর দন খাজায় পায়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। নাউযুবিল্লাহ। কেউ না আশিকে রাসূল কোন মুসলমান দাবি করার পর সে যদি নিজেকে এই কথা বলে যে আল্লাহর ধন নবীরে দিয়া দিছে আর নবীর ধন পায়া খাজায় আছে আজমিরে, এই কথার প্রতি যদি কেউ বিশ্বাস করে তাহলে সে বিনা শর্তে কাফের। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লা আমলিকু লিনাফসি কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়ে বললেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী আপনি বলে দেন যে আমি বলি না যে আল্লাহর খাজানা, আল্লাহর ধন আমাকে আল্লাহ দিয়ে দিচ্ছে। আমি এটা বলি না যে আমি কোন ফেরেশতা। এটা কে বলেছে? এটা আল্লাহ নবীকে শিখায় দিলেন। নবী তারা তো আপনারে বলবে, এই আমগার সমাজের মধ্যে কিছু লোক থাকবে, এই বাংলাদেশের মধ্যে কিছু তাহিরি মার্কা লোক থাকবে যারা বলবে যে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া।